শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম জানাই। পূজনীয় অবিন দাদার শ্রীচরণে প্রণাম জানিয়ে এই সৎসঙ্গে উপস্থিত ঋত্বিক দাদার শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুরের পুত পঞ্জাধারী কর্মী শ্রদ্ধায় ত্রিলোচন দাস শ্রীচরণে প্রণাম জানাই। সমস্ত মাতৃমণ্ডলী, সমস্ত দাদা, ছোট ছোট বাচ্চা, সবাই রাসা জয়গুরু। আমি সত্যি আজকে আমাকে এরকম লাগছে যে সৌভাগ্য না থাকলে, ভাগ্য না থাকলে এইরকম নতুন জায়গায় যাইয়ে নিয়ে আর এত সুন্দর পরিবেশটা আমিও দেখতে পেতাম না। যদি আমি না আসতাম তাহলে আমিও বুঝতে পারতাম না। আমি জানি নাই যে এই গ্রামে কতগুলা দীক্ষিত আছে, কতগুলো অদীক্ষিত আছে। ঠাকুরের সৎনাম কত লোক পাওয়া আছে, কত লোক এখনো পর্যন্ত পাও নাই, আমার তাও জানা নাই। শ্রদ্ধায় সীতারামদা আশিসদার মাধ্যমে খবর দিলেন। যাই হোক, আমি পৌঁছাই গেলাম, নিজেকে সৌভাগ্যশালী মনে ভাবছি। যখন এসেছি তখন ঠাকুরের কয়েকটা কথা তো বলবোই। বলার বিষয়টা হলো, আমার একটা 5 বছরের লাতি আছে। সে প্রত্যেক সময় ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে সবাই জানো যে এত প্রশ্ন করে, দাদা এইটা কি? আমাকে দাদা বলে, দাদু বলে না, আমাকে দাদা বলে। সে জানে যে আমিও তার বয়সের মতো নেই। তো বলে, দাদা এইটা কি? দাদা এই এরোপ্লেনটা কোথায় যাচ্ছে? এই ট্রেনটা কোথার থেকে আসছে? এই গাড়িটা কোথায় যাবে? মানে এত প্রশ্ন করে যে আমি তার উত্তর দিতে 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 পরিশান হয়ে যাই। ওই রকমই আমাদের জীবনেও অনেক প্রশ্ন আছে, বিভিন্ন প্রকারের প্রশ্ন আছে। এত প্রশ্ন আছে, এই রকম কোথার থেকে ওই রকম। আমরা কি সব প্রশ্নের উত্তর জানি? আমরা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, সবাই বয়সী লোক আছে। তো সমস্ত প্রশ্নের উত্তরটা কি আমরা জানি? জানি নাই। আমরা যতটা উপযুক্ত জানলাম, বাদ বাকিটা যারা জানি না, আমরা জানি নাই, পার হয়ে গেল। কিন্তু আমরা যে জীবন পথে চলবার জন্য অগ্রসর আছি, যে চলছি, ওই জীবন পথের তো অনেক কিছু প্রশ্ন থাকে, ভালো মন্দ থাকে। ওই ভালো মন্দটা জানার জন্য যদি এখানে আমি একটা প্রশ্ন করি যে আমরা এতগুলা লোক যে ঠাকুরের গান বাজনা ভজন কীর্তন করবার জন্য যে আসলাম, কারণটা কি? আমরা কি পাই? আনন্দ কি পাই? এতগুলা লোক, ঠাকুরেরও লোক আছে, দীক্ষিত লোক আছে, অদীক্ষিত আছে। যারা দীক্ষিত আছে তারা কি পায়? যে ঠাকুরের একটা নামের জন্য, ঠাকুরের নাম কোথাও খবর পেল, দৌড়াই নিয়ে চলে গেল না। আমরা ঠাকুরকে ধরি এই জন্যে যে আমরা জীবন পথে যেখানে যেখানে যদি দু পথে পড়ি, যখন আমরা দু পথে পড়ি, দু পথা পড়ে না রাস্তার মাঝে, যখন আমরা দু পথে পড়ি, তখন আমরা একটা পথকে, যদি আমাদের সদ্গুরু ধরা আছে, ঠাকুরেরকে সদ্গুরু রূপে আমরা যদি ধরে রেখেছি, ঠাকুর যদি আমাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, তাহলে যখনই আমরা জীবনে দু পথে পড়ি, তখন আমরা আমাদের সঠিক পথটা আমরা বাঁচতে পারি, আমরা সঠিক পথটা বাঁচিয়ে নিতে পারি। যেমনি সবজি যদি কিনতে যাই, তাহলে অনেকগুলো তো সবজি থাকে, তার মাঝখান থেকে ভালো ভালো গুলা বাঁচবার আমাদের মধ্যে গুণ আছে। ওই রকমই আমাদের জীবন পথ অনেক জিনিস বিপরীত হয়, অনেক জিনিস আমার সমর্থন করে, অনেক জিনিস আমার বিপরীত হয়। তো সে সময় যদি আমি ঠাকুরের সৎ নাম দীক্ষাটা নিয়ে রেখেছি, তাহলে আমার জীবন পথের প্রত্যেকটা সময় আমরা সঠিক নিতে পারবো। সেই জন্যই আমরা ঠাকুরের সৎনাম নিই, বা ঠাকুরের সৎনাম নিয়ে আমার বিপরীত পরিস্থিতিটাকে আমি আমার মতন করে তুললাম, আমি ঠাকুরের মতন করে তুললাম। আজ যে আমি এই যে পোশাক পরে ভালো লাগছি, আমি এত ভালো ছিলাম নাই, আমি এত ভালো কবও ছিলাম নাই, আর এখনো পর্যন্ত ভালো হবার চেষ্টাই করছি। যদি সেই সঠিক সময়টাই যদি আমি ঠাকুরকে না পেতাম, হয়তো
আছে, কেননা আমার আচার ব্যবহারটা, আমার আচরণটা কিছু এইরকম বিপরীত হয়ে গেছিল। ঠিক সঠিক সময়টা আমি ঠাকুরের সৎনাম পেলাম। ঠাকুরকে দেখি নাই, বড় মাকে দেখি নাই, পরম পূজ্যপাদ বড়দাকেও আমি দেখি নাই, আমার সৌভাগ্য হয় নাই। আমি আমার জীবনের মোটামুটি 30 বছর বয়সে ঠাকুরের সৎনাম পাইয়েছি। মোটামুটি 30 বছরের সৎনাম পেয়েছি আমি। যখন আমি সৎনাম পেয়েছি আচার্য দেবকে দেখেছি। ঠাকুর একটাই এই যুগে এসে নিয়ে নতুন একটা জিনিস আমাদেরকে দিয়ে গেলেন। ঠাকুর এসেছিলেন যজন যাজন ইষ্টবৃত্তি দিতে, ঠাকুর যজন যাজন ইষ্টবৃত্তি দিয়ে আমাদেরকে বাঁচাবার জন্য, কিন্তু আরো একটা নতুন জিনিস দিলেন, অলৌকিক জিনিস দিলেন, যে জিনিসটা তুলনা নাই, অতুলনীয় জিনিস দিলেন। এটা হলো আচার্য পরম্পরা। আমাদের জীবনে যা কিছু প্রশ্ন থাকে, আমাদের জীবনে যা কিছু চাহিদা থাকে, আমরা কি করব নাই, কি খাবো নাই, কোথায় শুবো, কোথায় উঠবো, কোথায় বসবো, কি পরবো, সমস্ত জিনিসটা আমাদের বর্তমান আচার্যদেব যিনি আছেন উনি করে দেখাচ্ছেন। মুখে বলেন নাই, মানা করেন নাই, করে দেখাচ্ছেন। ওই যে আচরণের ভিতরে এসে ঠাকুরকে করে দেখাচ্ছেন, সেই জন্য আমাদের আচার্য। আমাদের জীবনে যাই কিছু ঘটনা ঘটুক না কেন, ভালো মন্দ খারাপ, রোগ সুখ আনন্দ, ঘরে জন্মদিন হয়েছে তাও, ঘরে বিবাহ হয়েছে তাও, ঘরে জন্মদিন বিবাহ বার্ষিকী হয়েছে তাও, ঘরে যদি কেউ মারা গেছে তার পুণ্যতিথিতে তাও। কেন না আমরা প্রত্যেকটা সময় আচার্য দেবকে নিয়ে চলছি। আর যদি কোনো খুশির খবর হয়েছে তাহলে আমরা আচার্য দেবের কাছে যাচ্ছি, আজকে আমার বাড়িতে একটা খুশির খবর এসেছে, খুব ভালো। আর যদি আমার জীবনে কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে, এরকম কোনো মানুষ নাই যে তার জীবনে কোনো প্রশ্ন নাই, আমরা নিজের প্রশ্নটা নিয়ে আচার্য দেবের কাছে যাই, আগে আমার বাড়িতে এইরকম অসুবিধা আছে, সে কথাটার আমরা জবাব পাই আমাদের বর্তমান আচার্য দেবের কাছে। আর এই কথাটা জবাব পাওয়ার জন্যই যে উনি আমার জীবনে প্রত্যেকটা ক্ষণ আমার সঙ্গে আছে, আমার সুখে দুঃখে আমার সঙ্গে আছে। আমার প্রশ্ন করলে তার জবাব পাই, আমি ভুল করলে সে উনি বলেন, এই তুই এই কথাটা ভুল করেছিস, এই কাজটা ভুল করেছিস, এইটা করবি না, উনি বারণ করেন। এই যে আমি যে কথাটা বলি তার জবাব পাই, এইটাকে বলে কি জীবন্ত আদর্শ। এইটাকে বলে জীবন্ত আদর্শ। আমাদের প্রত্যেকের জীবনে একটা জীবন্ত আদর্শের দরকার পড়ে, যাকে দেখে নিয়ে আমি আয়নার মতন চলবো, যে আমি বর্তমান আচার্য দেবের অনুসারে চলতে চাই। আমার জীবনের একটা মালিক আছে, উনি যা কিছু বলবেন আমি তাই করতে চাই। যদি আমাদের জীবনে চলন বলন করণ যে আচরণগুলো যদি উনার মতন হতে পারি, তাহলে আমার এই জীবনটা সার্থক হয়ে যাবে। লোকে দেখে বলবে, ঠাকুরের বলা কথা যে একজন নয়, দুজন নয়, 10 জন 100 লোকের মাঝে নয়, যদি 10,000 লোকের মাঝেও যদি ঠাকুরের একটা লোক থাকে, 10,000 লোকের মাঝেও যদি ঠাকুরের একটা লোক থাকে, তাহলে ওই লোকটার চলা বলা করা দেখে নিয়ে লোকে বুঝতে পারবে যে এই দেখ, হি ইজ দ্য ফলোয়ার অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই দেখো ঠাকুরের অনুকূল চন্দ্রকে যে ফলো করে চলে, যে তাকে অনুশীলন করে নিয়ে চলে, যে এই রকম দেখতে হয়। 10,000 লোকের মাঝেও একটা লোককে চিনা যেতে পারে। এই যে আচার্য পরম্পরাটা উনি দিয়েছেন আমাদের বাঁচা বাড়ার জন্য, এইটাকে গ্রহণ করাটার নাম হলো আমাদের দীক্ষা। আমরা আমাদের জীবনে তো আমরা তো একটাই জিনিস জানি, যে মায়ের পেট থেকে জন্ম নিলাম মানে আমি মানুষ। সেটা কি সত্যি কথা? সেটা কি সত্যি কথা? মায়ের পেট থেকে জন্ম নিলাম মানে মানুষ? আমার জীবনে অনেক কিছু করণীয় আছে, যে করণীয়গুলো করার পরেই আমি মানুষ। আর যেগুলো যদি আমি না করি তাহলে অমানুষ। আর যদি আমি অমানুষের মতো কাজ করি তাহলে তো মা ফলটাও পাবো অমানুষের মতো নেই। আমার দিদিমা বলতো, যদি তিতা ঝিঙ্গার বীজ লাগাবে তো তিতা ঝিঙ্গাই পাওয়া যাবে, ভালো ঝিঙ্গা পাওয়া যাবে। তো সেই রকমের আমাদের প্রত্যেকের জীবনটা নিজে ভালো থাকে নিয়ে আমাদের যে পরের পিঢ়িটা আসছে তাদেরকে সুন্দর করার জন্য আমাদেরকে ঠাকুরের বীজ মন্ত্র গ্রহণ করতে লাগে। যদি আমার কোনো দরকার নাই, তাও যে রকমের পরিস্থিতি আজকে চলছে না, এই পরিস্থিতিতে আমার পরের পিঢ়িটাকে
বাঁচাবার জন্য কে থাকবে? কে তাকে দেখবে, রাস্তা বলে দিবে যে বাবু এইটা ভালো না এইটা ভালো? কে তাকে বলে দিবে মা এইটা ভালো না এইটা ভালো, এইটা পথে চললে এইরকম আছে ওই পথে? কে বলে দিবে? আমাদেরকে বলার জন্যই তো ঠাকুর এসেছেন, আমাদের বিচ্ছিন্ন জীবনটা সুন্দর করার জন্যই তো ঠাকুর এসেছেন। আমার সময় মাত্র 5 মিনিট ছিল, আমি মনে হয় এই 5 মিনিট বলে ফেলেছি। অনেক কিছু কথা আছে, অনেক কিছু গল্প আছে, অনেক কিছু ঘটনা আছে, কিন্তু ঘটনাগুলো বলতে যাই তো যাবো সারাটা রাত কম পড়বে, সারাটা রাত কম পড়বে। আমি চাই আমার যতটা আমি 5 মিনিট সময় ছিল আমি বললাম। আমাদের শ্রদ্ধেয় সত্যেনদা এসেছেন, পুরুলিয়া থেকে এসেছেন আপনাদেরকে কিছু ঠাকুরের কথা বলার জন্য। আমি চাই যে আপনারা সবাই ওনার কাছ থেকে কিছু কথা শুনুন, কিছু বোঝার চেষ্টা করুন, ওনার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করুন। সবাই নিজের জীবনটা যদি ভালো করেন, আমরা একটাই কথা, এই যে বাড়িতে সৎসঙ্গ হয়েছে এই দাদার আমি এখনো চিনি নাই, আমি চিনি শুধু সীতারামদাকে, সীতারামদার আত্মীয় বাড়ি, ওদের কুটুম ঘর, তো ওনাকে চিনে আমি আসলাম। আমরা যে এতগুলা লোকে মিলে আজকে ওনার বাড়িতে সৎসঙ্গ হলে বলে আজকে যে সবাই মিলে ওনার শুভ কামনার জন্য, ওনার মঙ্গল কামনার জন্য সবাই একত্রিত হয়ে যে প্রার্থনা করলাম, এইটাই ঠাকুর বলেছেন। ঠাকুর বলেছেন নিজে বাঁচে অন্যকে বাঁচায়, নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। এই ধর্মর পরিভাষাটা যে ঠাকুর বলে দিয়েছেন, আমরা ওই পরিভাষাটা নিয়েই চলছি আর নিজের জীবনটা ভালো করি। আর আমরা চাই আমাদের থেকে কেউ যেন অসুবিধায় না থাকে। আমি আর বেশি কিছু কথা বলবো না। দা সত্যেনদা আছে, সত্যেনদা বলবেন, আমাদের ত্রিলোচনদা আছে, ত্রিলোচনদাও বলবেন। সবাই ভালো থাকবেন, ঠাকুরের হয়ে থাকবেন। সবাইকে আমার আশা জয়। যাক, আমার সুবোধদা খুব সুন্দরভাবে আমরাকে কম সময়ের মধ্যে সরল ভাষায় ইষ্ট প্রসঙ্গ শোনালেন, তাই আমি ঠাকুর কাছে মঙ্গল কামনা জানাই। জয় গুরু। লাগ আমার সৎসঙ্গ বিহার সালডহর থেকে আগত পুরুলিয়ার আমার সপ্রতিকৃতিক সত্যেনদা আমাকে কিছু বিস্তারভাবে শোনাবেন, নতুন গ্রাম বটে। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা, শ্রী শ্রী পিতৃদেব, শ্রী শ্রী বাকসিদ্ধ পুরুষ আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটিবার প্রণাম। আমার দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও জয় গুরু। আজকে একটা বিশেষ দিন, আমাদের দীনেশ বাবুর ছেলের জন্মদিন, প্রেমচাঁদ মাহাতো। সেই জন্মদিন উপলক্ষে যুগগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর